ভারত ভুলে যাবেন না, এদেশের মুসলমানেরা তাহাজ্জুদে চোখের পানি ফেলে আল্লাহর কাছে কাঁদে। সেই দেশের দিকে যদি তাকাও তোমাদের চোখ উপড়ে ফেলা হবে। ইউনূস সরকারের পতন হয়ে গেছে, এই যে কিছুক্ষণ পরে এমন ভাবে সেই সাবেক প্রধানমন্ত্রী আবারও বাংলাদেশে যাবে, আপনারা দেখেন এই তো বিমানে চড়ছে আবার যাচ্ছে। কি নাটকটা করে এরা! ভারত আমাদেরকে তামাশা মনে করে, ওরা আমাদেরকে নিয়ে গেম খেলতে গিয়ে এখন ওরা এমন সিপিআই পড়ছে, একের সব শেষ। এই জন্য ছোট দেশ দেখে অবহেলা করতে নাই। তোমাদের আয়তন বড় হতে পারে, কিন্তু মনে রাখবা বাংলাদেশের মুসলমানের সাথে আছে আমাদের আল্লাহ। আমাদেরকে যারা পরাজিত করতে চাইবে বিশ্বের দরবারে তারাই পরাজিত হবে। কথা বলে ঠিক এরা। ভারত ভুলে যাবেন না, এদেশের মুসলমানেরা তাহাজ্জুদে চোখের পানি ফেলে আল্লাহর কাছে কাঁদে। সেই দেশের দিকে যদি তাকাও তোমাদের চোখ উপড়ে ফেলা হবে। এই ভারতের কিছু অপপ্রচারকারী মিডিয়া, এই যেই নেতা, ওর নাম কি শুভেন্দু নাকি নাম? শুভেন্দু না, ওর নাম কি গো? এই যে মোটা মুসারু নেতা দেখছেন, ওই শুভেন্দু, ও বলেছে আমরা পেঁয়াজ দেব না। তাহলে খা, তোর পেঁয়াজ তোরাই খা ভাই, আমরা খাবো না। আমরা পেঁয়াজ দেব না, আলু দেব না, কাঁচামরিচ দেব না। এখন ভারতের কৃষকেরা পেঁয়াজ, আদা, মরিচ এগুলো নিয়ে আন্দোলন করতেছে। কথা কোন ঠিক কিনা? এবং এই শুভেন্দু নামের সেই বিজেপির নেতার বাড়ির ঘেরাও করে রাখছে, এবং প্রকাশ্যে এই নেতা গত একদিন আগে জুতার বাড়ি খাইছে। এই শুভেন্দুকে মানুষ জুতে দিয়ে পিটাইছে যে এই কথা কেন বললি, বাংলাদেশের ভিসা বন্ধ করে দিল, আবার বাংলাদেশের সাথে আমাদের বাণিজ্যিক যে চুক্তি সেটা তুই তোর কারণে আপাতত বন্ধ, আমদানি রপ্তানি বন্ধ তোর কারণে। এই জন্য ওই নেতার বাড়ি ঘেরাও করছে। আবার একটা ওই যে মুখুর নাকি, ওর নাম কি, ময়ূরঞ্জন না, আমার নাম কি গো? ময়ূখ রঞ্জন। আহা কি সুন্দর নাম, শেষে কাফের উচ্চারণ হবে নাকি গো? ময়ূখ রঞ্জন। এই বেচারা যে রিপাবলিক বাংলায় যে পোষাইছে, বাংলাদেশ কেনে কয় চট্টগ্রাম আমার, ফেনী আমার, নোয়াখালী আমার, ওর মনে হয় বাপ দাদার পৈতৃক সম্পত্তি। কথা বলেন ঠিক কিনা? একটা ঘরোয়া পরিবেশে মন্দির নিজের ঘরে বানায়, ওটি গুলো মোমবাতির আগুন চলতেছে, বলছে এই যে দেখেন মন্দিরগুলো কিভাবে জ্বালানো হচ্ছে। এত বড় বাজে এরা। কথা কোন ঠিক কিনা? মলম বিক্রেতা। জি, আমরা বাংলাদেশের মানুষ ওর নাম দিছি কি মলম বিক্রেতা। এই সাংবাদিকের বাড়িও ঘেরাও করে রাখছে, ও ভয়ে বাড়ি থেকে বের হচ্ছে। বাংলাদেশকে ভাঙতে আসলে একদিন তোমরা টুকরো টুকরো হয়ে যাবা, পৃথিবীর মানচিত্র থেকে ভারত একদিন মুছে যাবে। কথা বলে ঠিক এরা। বাংলাদেশের দিকে নজর দেয়। যিনি আপনাদের প্রধানমন্ত্রী ছিল উনি আপনাদের কর্মচারী ছিল, আমরা বুঝতে পারছি। কথা কর, উনি দেশের প্রধানমন্ত্রী ছিল না, ছিল ভারতের একজন কর্মচারী। আরো যেই দিকে বলছে ডান ডান, বাম বাম, আসো আসো, ওঠো ওঠো, বসো বসো, এইভাবে চলছে রে ভাই। কি ঠিক ঠিক মানে এত আসতে গে দুইজনে ঠিক? তাহলে বলেন বিচার হওয়া দরকার আছে না নাই? তাহলে যারা বাংলাদেশের বিরুদ্ধে কথা বলে এখন তারা জুতার বাড়ি খায়, ওদের বাড়ি ঘেরাও করে রাখছে। কথা বলেন ঠিক কিনা? ওদের আরো লাঞ্ছনা গঞ্চনা অপেক্ষা করতেছে। কথা কন ঠিক কিনা? ওরা সাদাটা না খাইয়া অন্যটা খাইতো ওদের, এই জন্য ওদের মাথার বুদ্ধি আর কি কি নেবে, কোনটা খাওয়া লাগে কোনটা ফেলে দেওয়া লাগে এটাই বোঝেনি। ওরা বলে মানুষ। বুঝতে পারছেন তো নাকি? আল্লাহ ওদের হেদায়েত দান করুক। জোরে কোন আমিন। আজকে যে এমপি মন্ত্রীরা দুর্নীতি করেছিল, 5 কোটি 10 কোটি টাকা দামের গাড়ি গ্যারেজে পড়ে আছে, মন্ত্রী নাই। একটা সরকারের এইভাবে পতন হয়, একেবারে প্রধানমন্ত্রীর থেকে শুরু করে এমপি মন্ত্রী, আমলা কামলা, মামলা হামলা যা ছিল রে ভাই, গায়ক নায়ক শিক্ষক কর্মচারী আর পিয়ন থেকে শুরু করে কেউ বাদ নাই, সব পালাস। মসজিদের খতিব পর্যন্ত পালাস। কথা কন কথা কন। মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না,
বলবো? চলবে চলবে? পালাবো না, পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ভাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই এই সোনার মানুষটাকে যে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল, ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। এই বিচারপতি শামসুদ্দিন মানিক বিচারকের নামে ছিল বিগত সরকারের 5 আটা গোলাম। টকশোতে এসে আমার বোনকে অপমান করে বলেছিল রাজাকারের বাচ্চা, ছাত্র আন্দোলনের সমস্ত ছেলেদেরকে বলেছিল রাজাকারের বাচ্চা। এই বিচারপতি মানিক 116 জন আলিমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। সিরিয়ালে আমার নাম্বার ছিল 23, রোল আমার কত? আপনারা চিনতেছেন না, ওরা ঠিকই চেন। ওরা আমার 2টা ওয়াজ ভুল ধরছে। একটা আমি বৈশাখ নিয়ে আলোচনা করেছি, আর একটা হলো ধর্ম যার যার উৎসব সবার, এই স্লোগান দেওয়া যাবে না। এটা কুফরি স্লোগান, ইমান ধ্বংস করা স্লোগান। আমি এটা বলে খুব প্রতিবাদ করেছিলাম। ওই সময়ে আমার এই আলোচনাটা ভাইরাল হয়েছে, ওদের নজরে পড়ে। আমি দুর্গা পূজা নিয়ে আলোচনা করেছিলাম যে দুর্গা পূজায় কোনো মুসলমান যেতে পারে না। এটা অমুসলিমদের উৎসব, আমাদের উৎসব না। কথা কয় না গো? আমাদের জুমার নামাজে ওনারা আসে, লাইলাতুল বরাতে আসে, লাইলাতুল কদরে, ঈদের নামাজে, জানা যায়। আপনি যান কেন? বউ বাচ্চা সহ। আচ্ছা বলেন তো, গাছ যার ফল সবার মানবেন? পুকুর যার মাছ সবার মানবেন? চাকরি যার বেতন সবার মানবেন? ক্ষেত যার ফসল সবার মানবেন? বউ যার হক সবার মানবেন? এগুলো বেলায় তো আপনারা ভালোই শিয়ানা। গাছ যার ফল তার, পুকুর যার মাছ তার, চাকরি যার বেতন তার। কথা কয় না? বউ যার হক তার, ধর্ম যার উৎসব তার। হিন্দুদের উৎসব হিন্দুদের কাছে, বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের কাছে, খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানদের কাছে, মুসলমানের উৎসব মুসলমানের কাছে। ধর্ম যার উৎসবটাও তার। আমাদের উৎসব সবার জন্য উন্মুক্ত হতে পারে, কিন্তু অমুসলিমদের উৎসব আমাদের জন্য উন্মুক্ত কখনো হতে পারে না। কারণ ওখানে যাওয়া আমাদের জন্য জায়েজ নয়, হারাম। কারণ ওখানে আল্লাহর সাথে প্রকাশ্যে শিরিক করা হয়। মুসলমান কি করবে? নিরাপত্তা দেবে, যাতে যারা সুন্দরভাবে নিরাপত্তা সহকারে পূজা করতে পারে, তারা তাদের ধর্মীয় কাজ চালাতে পারে। এই ব্যাপারে মুসলমান নিরাপত্তা দেবে। কথা কন না কে ভাই? হ্যাঁ, তাদেরকে একটা সুন্দর পরিবেশ দেবে। ডিমের ভিতরে কুসুম যতটা নিরাপদ, মায়ের কোলে শিশু যেরকম নিরাপদ, মুসলমানেরা যেই জনপদে সরকার থাকবে, ক্ষমতায় থাকবে, অমুসলিমেরা তার চাইতে বেশি নিরাপত্তা নিয়ে বসবাস করবে। আর আমার দেশের অমুসলিমেরা জামায় আদরেই আসে। এই জন্য মনে রাখবেন, মুসলমানের রক্ত নিয়ে যারা খেলা করবে এরা কোনোদিন বিজয় লাভ করবে না। আজ হোক কাল হোক তাদেরকে পরাজয় বরণ করাই লাগবে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? এই জন্য সামনের দিকে যাই, যে কথা বলতে চাচ্ছিলাম, আমার নবী ডেকে বলে বেলাল, কালেমা পড়েছ, আপাতত প্রকাশ করা যাবে না। হজরতে বেলাল ডেকে বলে নবী গো, আমার জীবনের কোনো দাম নাই। আমার মণিবুমাইকে বলেছিলাম উর্দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, ওই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। এই যে 2-1 এই গজল শুনে উঠলো কে? এরা কি আওয়ামী লীগ করে নাকি? ওই 12টা পার হয়েছে, এত অস্থির কি আপনারা? 2-1 ওঠে, কিন্তু যারা রাগ করে উঠবে বুঝবেন ওই ভেজাল আছে। 16 বছরের মায় এখনো কাটেনি। কথা কন, কি হয়েছে? আপনি এত অস্থির কে? 1-1.5 ঘন্টা পরে এই মাহফিল আর পাবেন? হ্যাঁ, দোকান পাওয়া যাবে, ঘর আছে, বাড়ি আছে, সব পাবেন। এটা আর পাবেন না। তো মাঝে মাঝে বাস্তবতা বলা লাগবে, একেবারে ঝিমানি ওয়াজ চলবে না। কথা কয় না গো? মাঝে মাঝে একটু জায়গা তোলা লাগবে। কি চাচা মিয়া ঠিক আছে বা? চাচা কয় চলবি বা, আর কি লাগে আমার? লিল্লাহে তাকবীর।
আমার ভাইয়েরা, হযরত বেলাল ডেকে বলে, নবী গো, আমার মনি ওমাইকে বলেছিলাম উর্দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, ওই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমায় ডেকে বলে, বেলাল রে, উর্দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাসি বেলালের দাম আমার কাছে নাই। জোরে কন্যা উজুবিল্লাহ। নবী গো, আপনি শুধু আমাকে দোয়া করে দেন, মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরত বেলাল চলে আসলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে, বেলাল দরজা খোলে না। অন্য চাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেছে ওমায়ের কাছে, যা বলে, নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে, হ্যাঁ ঠিক আছে, চলো যাই। দরজায় ডাক দেয়, হে বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, যখন দরজা খুলে গেছে তখন এইবার ওমায়ে তাকায় দেখে যেই রাত্রিতে হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে কোন মারহাবা। এইবার ওমায় ডেকে বলে, এ চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। ওদেরকে তাড়িয়ে দেওয়ার পরে এক পা দুব্বা করে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া জিব্বা নাড়ায় জিকিরি করে কার? এবার হযরত বেলালকে পাইয়া হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন এইবার ওমায় ডেকে বলে, বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলবে না তারা, ওকুলু কওলান সাদীদা। মুসলমান হবে যারা সত্যবাদী। কথা বলেন, মুসলমান হবে কি? সত্যবাদী। মুসলমান কখনো মিথ্যা কথা বলতে পারে না, মুসলমান হবে সত্যবাদী। আর আমরা কি করি? মিথ্যা বলতে বলতে চেহারা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে। ভরা পেটেও মিথ্যা, খালি পেটেও মিথ্যা, ঘুমানোর আগেও মিথ্যা, ঘুম থেকে উঠেও মিথ্যা। এত মিথ্যা কথা বলে, শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না। কথা কোন ঠিক কিনা? মুসলমান কখনো মিথ্যাবাদী হতে পারে, মুসলমান হবে সত্যবাদী। হযরত বেলাল ডেকে বলে, গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি, তাই নাকি? বলে, হ্যাঁ ঠিক আছে বেলাল, শোন এখনো সময় আছে, তোরে উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। বেলাল রে, এখনো সময় আছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ত্যাগ করে আবারও বাপদাদা ধর্মে ফিরে আয়। হযরতে বেলাল ডেকে বলে, ও মাইয়া, দুনিয়ার পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। এই কথা শোনার পরে ওমায় ডেকে বলে, বেলাল রে, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরতে বেলাল দিকে বলে, কোনো বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোনো আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। এইবার ওমায় দৌড়ে চলে গেল আবু জেহেলের বাড়িতে, যা বলে, নেতার সংবাদ খুব খারাপ। কি হয়েছে? বলে, আমার বাড়ি কৃতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাই নাকি? বলে, হ্যাঁ ঠিক আছে, যাও আমি আসতেছি। আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখবেন, জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে, যাদের কাজই হলো টুপিওয়ালা, দাড়িওয়ালা, ইমানদার, আল্লাহওয়ালা আলেমদের উপর নির্যাতন জুলুম চালানো। ওদের একটা বিশেষ বাহিনী থাকে, টার্গেট করে করে নিয়ে যায়। কথা কয় না গো? ছিল না এরকম? আয়না ঘর, হ্যাঁ আয়না ঘর আছে। এইরকম যে একটা ঘর আছে পৃথিবীতে আমরা জানতাম না, এরা আমাদের নাম শুনাইল। কথা বলেন ঠিক না? যারা আয়না ঘর বানিয়েছে, একদিন বলা যায় না ওরা সে আয়না ঘরের বাসিন্দা হতে পারে। কথা কন ঠিক না? মাজান, দুনিয়ার খেলা দুনিয়াতে একদিন শোধ হবে। ওরা যে অত্যাচার জুলুম করেছে, ওই রকম কিছু না কিছু হলেও তো হবে দুনিয়ায়। একেবারে শাহী বাদশার মতো তো হবে না, কিছু তো বিপদ ওদের জীবনেও আসে। কথা কয় না গো? ওই যে সিরিয়ার বাদশা দেখলেন না, পালাই গেছে, 24 বছর জুলুম করেছিল বাশার আল আসাদ। ও ওইরকম বিমানে চড়ে পালায় গেছে। আবু জেহেল তার বিশেষ বাহিনী নিয়া ওমায়ের বাড়িতে হাজির হয়ে গেল। নাইকে বলে, বেলাল এই দিকে আয়। বেলাল, এসব কি শুনছি, তুমি নাকি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, হ্যাঁ যা শুনেছেন সত্য, আমি মুসলমান হয়ে গেছি। এইবার আবু জেহেল ডেকে বলে, বেলাল
তোরে উটদুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘর দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দেড়হাম টাকা পয়সা ঝাল লাগে দেব। বেলাল তুমি চাইতে দেরি, তোমার চাহিদা পূরণ করতে আমরা দেরি করব না। হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, কিন্তু নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। আল্লাহু আকবার। বেলালের মতো যারা খাঁটি ইমানদার এদেরকে টাকা দিয়ে কেনা যায় না, কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকা যেই দিকে ওদের ফতুয়া সেই দিকে, টাকার জোরে ওদের ফতুয়া ঘরে, টাকা পাইলে ওরা বাতিলের পাছাটা গোলাম হয়। কথা বলেন, কথা বলেন, এরকম আছে না নাই? রাগ করতেছেন আপনারা মনে হয়। আমার ভাইয়েরা এক প্যাকেট বিরিয়ানি কয় পাইলে কয় ম্যাডাম আপনি জান্নাতি, ও জান্নাতের ঠিকাদারি নিয়ে বসে আছে। এরকম মুসলমান আমাদের সমাজে আছে না নাই? টাকা পাইলে বৈধকে অবৈধ বলে চালিয়ে দেয়, আর অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয়। টাকা পাইলে বলে ওই সরকার, ওই রাষ্ট্রপ্রধান যেই দিকে ফতুয়া দিতে বলে ওই দিকে ঘুরে ফেসে বলে হ্যাঁ ঠিক ঠিক ঠিক। কথাকে বুঝতে পারতেছেন? রাগ করবেন না বাবাজিরা। হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। এই বাহার আবু জেহেল ডেকে বলে, বেলাল এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, রাজি হইলা না, সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদেরকে লিলে দিলে চাবুক দিয়ে পিটাও। হযরতে বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু হয়ে গেল। এরা যত জোরে চাবুক মারে বাজান, বেলাল তত জোরে আল্লাহর নামের জিকির করি। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। আবু জেহেল ডেকে বলে, বেলাল চাবুক দিয়ে মারতে মারতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরে রে বেলাল, তারপরেও কি নবীজির কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি না। এইবার আবু জেহেল বলে, এই যুবকের দল, বেলালের পায়ে রশি দিয়া বাঁধো, উটের পায়ের সাথে বাঁধো, পাটা বাইন্দা উটের পায়ের সাথে লাগাইয়া মরুভূমির উত্তপ্ত গরম বালিতে ছেঁচড়াইয়া ছেঁচড়াইয়া ঘোরা হলো। আরবের বালিগুলো এত গরম, চাল দিলে মুড়ি হয়ে যাবে। ওই উত্তপ্ত গরম বালিতে ছেঁচড়ায় ছেঁচড়ানে ঘোরা হলো। বাবলা গাছের কাঁটাগুলো জিব্বার ভিতরে পেরেকের মতো মারা গেলো। বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল চাবুক দিয়ে পিঠাইলাম, পায়ে রশি লাগাইয়া ছেঁচড়ায় ছেঁচড়ানে ঘুরলাম রে বেলাল। এ বেলাল, তারপরে কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। এবার আবু জেহেল বলে, যুবকের দল যাও, বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। কয়েকজন যুবক মিলে বিশাল ওজনের একটা পাথর নিয়ে আসা হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দিল। আবু জেহেল মনে করলো পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে। এই কথা ভেবে কাফেররা চলে গেল। হযরতে বেলালের বুকের উপরে পাথর, চোখের কোনা দিয়া পানি পড়তেছে বাজার। ওই কষ্টের জিহুব্বা, রক্তাক্ত জিহুব্বা, এরপরে ওই জিহুব্বা দিয়া জিকির করে কার? আর একটু জোরে বলেন কার? আপনাকে আমাকে জিকির করা যায় না, কেউ মারে না, পেটে না, তারপরে আমরা কপাল পরে আল্লাহর জিকির করি না। হাদিস শরীফের ভিতরে আসছে, যার জিহুব্বাটা আল্লাহর জিকিরে তরুতাজা থাকে, আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহুব্বা বলে মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। নবীজির কাছে একবার জিবরাইল আসলেন, ডেকে বলেন, নবী গো, আপনি কি জানেন 2 ফোঁটা চোখের পানির কত দাম? আল্লাহর কোনো বান্দা যদি আল্লাহর ভয়ে 2 ফোঁটা চোখের পানি ফেলতে পারে, ওই 2 ফোঁটা চোখের পানি তার জাহান্নামের আগুনকে নেভায়া দিতে পারে। এই জন্য আল্লাহ তাআলাকে স্মরণ করা লাগবে বাজান। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়ো না। এই জন্য বাজান, ব্যবসা করতেছেন, ব্যবসা করতে করতে আল্লাহর জিকির করা যায়।
জমিতে কাজ করতেছেন, মাঠে কাজ করতে করতে আল্লাহর জিকির করা যায়, রিক্সা ভ্যান চালাতে চালাতে জিকির করা যায়, পথ চলতে চলতে জিকির করা যায়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে সব সময় জবানে জিকির চালু রাখতে হবে কার? কথা কয় না গো? অন্তরে মরিচা দূর হয়ে যাবে, আল্লাহকে স্মরণ করবে। আল্লাহকে ডাকার মধ্যে একটা আলাদা মজা আছে। কষ্ট হচ্ছে আপনাদের মনে হয়? আমার ভাইয়েরা, দিলটা উজাড় করে কথাগুলো শুনে যান। আমি গুনাহগার সে কথা বলতে চাই, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করবেন। হযরতে বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর ডেকে বলেন, আল্লাহ তুমি তো সেই আল্লাহ, তুমি ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। ও আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন আল্লাহু আকবার। এইবার বেলাল নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কত ভালোবাসতেন জানেন? বিশ্বনবী যখন মক্কা নগরীতে পথ চলতো, ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরতে বেলাল একবার ডানে যায় আর একবার বামে যায়। আমার নবী ডেকে বলে, বেলাল বুঝি না একবার ডানে আর একবার বামে, কারণটা কি? হযরতে বেলাল ডেকে বলে, নবী গো আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, কোরআনের দাওয়াত দেন। ওই কাফেররা হলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যদি ডান থেকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভেতরে ঢোকে। আবার যদি বাম থেকে নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াবে না। নিজের জীবনের বিনিময়ে আগলায় রাখতেন বিশ্ব নবীকে বেলাল। বলেন আল্লাহু আকবার। যেদিন নবীজি ইন্তেকাল করেছিল, ছোট্ট বাচ্চার মতো বেলাল ফুপিয়ে কান্না করে। বেলালের চোখের পানি যেন কোনো বাদ মানে, দুই গাল বেয়ে বেয়ে পানি পড়ে যায়। সাহাবাই কিরাম ডেকে বলে, বেলাল এইভাবে কান্না করো না। বেলাল বলে, না নবী আমার চলে গেছে এটা আমি মানতে পারি না, আমি বেলাল আর জীবনে কোনোদিন আজান দেব না। আমি আজান দেওয়ার পরে নবীজি ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দেব না। ছোট্ট বাচ্চার মতো বেলাল ফুপিয়ে ফুপিয়ে কান্না করে। সাহাবীরা সান্ত্বনা দেয়, বেলাল কারো কথা শোনে না, হাউ মাউ করে কাঁদে আর বলে, মদিনাতে থাকলে আমি পাগল হয়ে যাব। মদিনার অলিতে গলিতে রসুলের সাথে আমার হাজারো স্মৃতি। নবীজি সোমবারের দিন ইন্তিকাল করলেন, বুধবারের দিনে তামাম পৃথিবীর উম্মতকে কাঁদিয়ে আজও মদিনার সবুজ গম্বুজের নিচে আপনার আমার নবী শায়িত। আমার ভাইয়েরা, হযরতে বেলাল মনের দুঃখ কষ্ট নিয়ে চলে গেলেন। 6 মাস অতিবাহিত হয়ে যায়, বেলাল মদিনায় আসে না। নবীজি স্বপ্নে বেলালকে ডেকে বলে, বেলাল কত মানুষ দূর দূরান্ত থেকে আইসা আমি নবীর কবরের পাশে দাঁড়ায় সালাম দেয়, বেলাল আয় আয় একবার মদিনায় আয়, আইসা আমি নবীকে একবার সালাম দিয়া যা। নবীজিকে স্বপ্নে দেখার পরে বেলাল আর দেরি করলেন না, পরের দিন মদিনায় চলে আসলেন। মদিনাতে আসার পরে বেলালকে দেখে সাহাবায়ে কেরাম ডেকে বলে, ও বেলাল দাও না একবার আজান দাও, কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আমরা আজান শুনতে পাই না। ছোট ছোট বাচ্চারা পর্যন্ত বলে, মা বেলাল আসছে, একটু বেলালকে দেখে আসি। চতুর্দিক দিয়ে হাজার হাজার মানুষ ভিড় জমাইছে বেলালকে একটা নজর দেখার জন্য। নবীর নাতি হাসান আর হোসাইন দুইটা ভাই যখন বেলালের দুইটা হাত ধরেছে, হযরতে হোসাইন যখন হাতটা ধরে ডেকে বলে, ও নানু ভাই, নানাও চলে গেছে, তুমিও ছেড়ে আমাদেরকে চলে গেছো, ও নানু ভাই দাও না একবার আজান দাও, কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আমরা আজান শুনতে পাই না।
হযরত বেলাল সকলের অনুরোধ ফেরাইয়া দিয়েছে, কিন্তু নবীর নাতি হোসাইন যখন হাতটা ধরে নানু ভাই বলে ডাক দেয়, আর ডেকে বলো নানু ভাই দাও না একবার আজান দাও, তোমার কণ্ঠে একটু আজান শুনতে চায়। হযরতে বেলাল তাকায়া দেখে মনে হয় হোসাইনের চেহারার ওপরে বিশ্ব নবীর চেহারা মোবারক ভেসে উঠেছে। মনে হয় মদিনার নবী ডাইকা বলে বেলাল দে না একবার আজান দে, আমি নবীও তোর আজানটা শুনতে চাই। 6 মাস পরে হোসাইনের অনুরোধে বেলাল আবার আয়েশা মদিনায় আজান দিলেন। বলুন আল্লাহু আকবার। আরো ঘটনা আছে, সামনের দিকে আমি যাব না বাজান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে। সুবহানাল্লাহ বলেন। বেলাল নির্যাতন জুলুমের কথা বিশ্বনবীর কান পর্যন্ত যখন পৌঁছে গেল, আমার নবী ডেকে বলা ওয়াক্কর বেলালের কষ্টের কথা আমার আর সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। ইসলামের 1 নম্বর খলিফা আবু বকর। কেমন দামি মানুষ। 13টা দোকান ছিল সেই সময়, 13টা দোকান ইসলামের জন্য সব বিক্রি করে দিয়েছে, সব। সুবহানাল্লাহ। কি ত্যাগী ছিলেন তারা, কতটা কুরবানি করেছিলেন তারা। আর আমরা 13টা দোকান 26টা বানাবো, কি কন? মসজিদ মাদ্রাসা দিনের জন্য টাকা চাইলে 2 ফোঁটা চোখের পানি দিতে রাজি, ফাও 2টা গল্প শুনাইতে রাজি, টাকা দিতে রাজি না। আপনারা ভালো মানুষ, এরকম অনেকেই আছে, তাদের কথা বলা হচ্ছে। 13টা দোকান সেই সময় ছিল, সব বিক্রি করে দিয়েছে। কার জন্য? ইসলামের জন্য। এই জন্যই তো তারা সোনার মানুষ, এই জন্য তো দুনিয়ার থাকতেই জান্নাতের সার্টিফিকেট পাইছে। সুবহানাল্লাহ। এমনি এমনি পাওয়া যাবে জান্নাত? মামুর বাড়ির ডাল গেলে এক ডাবু খাইতে দেবে না, কাজ করা লাগবে। চলেন জান্নাতে যাওয়ার রাস্তা আমি দেখে দেবো ইনশাল্লাহ। কষ্ট হয়? বিরক্ত হচ্ছেন আমার কথায়? সম্মানিত ভাইয়েরা আমার, এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা। আবু লাহাব কিন্তু আবু জেহেলের চেয়েও খারাপ। কথা কয় না গো? কারণ আবু লাহাবের নামে আল্লাহ সূরা দিয়েছে, আবু জেহেলের নামে কোনো সূরা দেয়নি। খালি আবু লাহাব খারাপ না, আবু লাহাবের সাথে যাওয়ার বউ থাকতো, আর বউও খারাপ। ওটা সূরা লাহাবের তাফসীর করলে আপনারা বুঝতে পারতেন। তো ওই দিকে তো আমাদের আলোচনার বিষয় না। তাহলে একদিকে সমালোচনা, সন্তানেরা জন্ম নেয় মারা যায়, আবার সাহাবা ইকরামদের উপর নির্যাতন জুলুম। যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, ওই আবু জেহেল, উতবা, সাইবা, এরা মিলে সবাই মিলে কি করে? তাদের উপরে নির্যাতন জুলুম করে। সময়ের কথা শোনেন নাই? লজ্জাস্থানে বল্লম দিয়ে আঘাত করে, জনসম্মুখে উলঙ্গ করে, লজ্জাস্থানে বল্লম দিয়ে আঘাত করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। সুমাইয়া জান্নাত দেখতে দেখতে মৃত্যুবরণ করেছেন। সুবহান। এগুলো তো আমাদের সোনালী ইতিহাস। এখান থেকে আমরা শক্তি পাই, এখান থেকে আমরা সাহস পাই। এগুলো আমাদেরকে প্রেরণা যোগায়, উৎসাহ দেয় সামনে এগিয়ে যাওয়ার। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, নবীজির যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, গর্ভে থাকা অবস্থায় আমার বন্ধু বাবারে হারাইছে, 6 বছর বয়সে মারে হারাইছে, আমি ছাড়া আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল। এ জিবরাইল, আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাকি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলেন, ও আনাস, তোমরা জানো আমার মনটা কেন খারাপ, আমার কষ্ট পাওয়ার কারণ কি? কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বলুন সুবহানাল্লাহ। নবীজি যখন হাসতে হাসতে সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন, জবান ছেড়ে সবাই আমার সাথে পড়ুন, ইন্না
আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। কোরআন শুনতে খারাপ লাগে? হ্যাঁ, ছোটবেলায় বাবার হাত ধরে মসজিদে গেছিলেন, ইমাম সাহেবের কণ্ঠে সূরা ফাতিহা শুনেছিলেন। আজকে আপনার 50-60 বছর বয়স হয়ে গেছে, 5 ওয়াক্ত সালাত যারা আদায় করে কমপক্ষে 40 বার সূরা ফাতিহা দৈনিক পাঠ করতে হয়। কোনো মানুষ কি বিরক্ত হয়ে বলেছে সূরা ফাতিহা পড়তে ভালো লাগে না? কোন ইমাম কি বলছে ভাই 25 বছর ইমামতি করেছি, সূরা ফাতিহা দিয়ে শুরু করেছি, আজ থেকে মাগরিবে সূরা ইখলাস দিয়ে পড়বো? হুজুর যদি শুরুতেই বলে কুল হুয়াল্লাহু আহাদ, আপনারা পিছন থেকে কি বলবেন? আল্লাহু আকবার। হুজুর আগে সূরা ফাতিহা পড়েন, এরপরে অন্য সূরা ধরেন। যেই হুজুর সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়াইতে চায়, বিনা বেতনে চাকরি করলেও তার পিছনে নামাজ পড়বো না, কারণ সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে? রাগ করছেন? তো কোরআনের ভিতরে আল্লাহ তাআলা একটা আলাদা আকর্ষণ দিয়েছে। কোরআন হলো উম্মতে মুহাম্মাদের জন্য জীবন্ত মুজিজা। সুবহানাল্লাহ। এই কোরআনের ভিতরে আল্লাহ এমন একটা মধু দিয়েছে, কিয়ামত পর্যন্ত এই কোরআন মুসলমানের কাছে কখনো বিরক্ত লাগবে না। কোরআন জোরে পড়লে মজা লাগে, টেনে পড়লে মজা লাগে, মাঝামাঝি সুরে পড়লে মজা লাগে। যার কণ্ঠ যেমন, কোরআন শুনতে তার কণ্ঠ দিয়া তত বেশি মধুর লাগে। মিশরের আব্দুল বাসিত খান, আহারে কারি আব্দুল বাসিত ছিল না? কি কণ্ঠ, কি তিলাওয়াত! কান ধরে যখন ঝুঁকে ঝুঁকে একটু টান দিতেন, মনে হয় কোরআন নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ। এই যে এখন আমাদের বিশ্ব চ্যাম্পিয়ন হাফিজের যারা বের হচ্ছে, তাদের কণ্ঠ, সালে আহমেদ তাকরিম, কি কণ্ঠ! দিলটা ভরিয়া যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআন পড়তে হবে মনোযোগ দিয়ে। এই সূরাটা যদি টানিয়ে পড়া হয় মজা আছে না? এক একটা, এদিক খেয়াল করেন, এক একটা আমাদের বাংলাদেশে যে বিভিন্ন বক্তা আলেমদের ওয়াজ শোনেন, দেখবেন কিছু কিছু বক্তার তিলাওয়াত এত সুন্দর, দিলটা ভরিয়া যায়। কথা কোন ঠিক কিনা? তো কণ্ঠ যার যেমন, তিলাওয়াতটা শুনতে তত বেশি মধু লাগে। যাকে যেরকম সুর আল্লাহ তাআলা দিয়েছেন, কথা বলে ঠিক কিনা? একটু টেনে টেনে যদি পড়া হয় মজা আছে না? নাই? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। মজা আছে না? মাঝামাঝি সুরে বললে মজা লাগে, জোরে বললে মজা লাগে, যার কণ্ঠ যেমন ভালো। আমরা যারা এদিকে খেয়াল করেন, তেলাওয়াত অনেকের সহি নাই, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহ বলেন আউযিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআনকে তারতিলের সহিত স্পষ্ট করে ধীরে ধীরে সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করো। কথা বলেন না কেন? সুন্দরভাবে তেলাওয়াত করতে হয়। অনেকে তেলাওয়াত করে নামাজের ভিতরে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম। নামাজ ভঙ্গের কারণ আছে 19টি। তার 1 নম্বর কারণ, নামাজের ভিতরে অশুদ্ধ তিলাওয়াত করলে নামাজ হবে? তাহলে সন্তানদেরকে যদি সহি শুদ্ধ তিলাওয়াত শেখাতে চান, তাহলে মাদ্রাসায় পড়ানো দরকার আছে না নাই? এ জোরে বলেন, দরকার আছে না নাই? তিলাওয়াতের দিক দিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হলো মহিলারা। এরা যদি কোরআন টানতে ধরে, বাপ রে বাপ। আলিফ লাম মিম যালিকাল কিতাবু আছে, এটাতে কয় আলিফ টান কিছু বুঝি না। এই জন্য মেয়ে বাচ্চাদেরকে ছোটবেলায় নুরানি মাদ্রাসায় পড়াবে। দেখবেন 2-3 বছর পড়লে বাচ্চাটার তিলাওয়াত সহি হবে, সুন্দর তিলাওয়াত শিখবে। সন্তানদেরকে এই জন্য মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা। 3-4 বছর অন্তত মিনিমাম 3-4 বছর মাদ্রাসায় পড়ান, এরপরে ডাক্তার ইঞ্জিনিয়ার যা খুশি বানান, সমস্যা নেই। ছোটবেলায় যদি কোরআনের হাফেজটা বানাইতে পারেন, আলহামদুলিল্লাহ। ডাক্তার কিন্তু হাফেজ, সে আদর্শ ডাক্তার হবে। কথা কন, হাফেজ ইঞ্জিনিয়ার, আদর্শ ইঞ্জিনিয়ার হবে। হাফেজ নেতা, আদর্শ নেতা হবে। গুমসুর ডালসুর হবে না। কথা কন, বিকাশের টাকা চোর হবে না। নেতা আছে না? সামনের দিকে যাই, বলবো নি, কষ্ট হয়, কষ্ট হয়। আমি কি বলবো না? দোয়া করব।
তাহলে তিলাওয়াত সহি শুদ্ধ শিখবেন তো ইনশাআল্লাহ। দুনিয়ার সব বুঝি, ব্যবসা বুঝি, বাণিজ্য বুঝি, ক্ষেত খামার বুঝি, সব বুঝি গো। বউটারে কেমনে চালান লাগে, সন্তানটারে কিভাবে টেকনিক করে চলা লাগে, কিভাবে সিটারি বাটপারি 2 নম্বরই ফাঁকিবাজি ধার দেনা কেমনে কিভাবে কি করা লাগে, দুনিয়ার সব বুঝি, খালি বুঝি না আল কোরআন। ওটা কি আসলে বুঝি না, না ওটা শয়তানি? আপনি দুনিয়ার এত কিছু বোঝেন, মুরব্বী মানুষ কিচ্ছু বোঝে না, তাও টাচ মোবাইল চালায়, চশমা লাগে পেপার পরে, কথা কয় না গো, আল্লাহর কোরআন পড়তে পারে না। আর এমনও মানুষ আছে 80-90 বছর বয়স হয়ে গেছে, চশমা ছাড়া আল্লাহর কোরআন পড়তেছে, সুবহানাল্লাহ। এরকমও শোনার মানুষ আছে পৃথিবীতে, কথা কন ঠিক কিনা? তাহলে কোরআন সহি শুদ্ধভাবে পড়বেন তো ইনশাআল্লাহ। আর এদিক সেদিক যাব না। যুবক, কাল কিয়ামত পর্যন্ত কোরআনের আকর্ষণ কমবে না। আর একটা গান 2 দিন 4 দিন শুনে মানুষকে ওই ক্যাসেট বন্ধ করতো, বন্ধ কর। কই বন্ধু 3 দিন তোর বাড়ির যা দেখা পেলাম না। মানুষ কয় 3 দিন যা দেখা হয় না, ওর বাড়িতে গেলে গাড়ি ভাড়া দিতে দিতে জীবন শেষ। ওই গান মার্কেট থেকে আউট, কথা কন ঠিক কিনা? একটা গান 2 বার 3 বার 4 বার 5 বার 50 বার মানুষ শুনে কয় বিরক্ত হয়ে যায়, কয় বন্ধ কর। কিন্তু কোরআনের ভিতরে আল্লাহ এমন আকর্ষণ দিয়েছে, আজ পর্যন্ত কোনো মানুষ বিরক্ত প্রকাশ করেনি, সুবহানাল্লাহ। এই মধু, এই আকর্ষণ দিয়েছেন তিনি কে? আর একটু জোরে কন কে? তাহলে কোরআনের সাথে সম্পর্ক রাখবো তো ইনশাল্লাহ। তাহলে যুবক, গান বাজনা ছেড়ে দাও, কোরআনের দিকে আসো, মনে থাকবে তো ইনশাল্লাহ। তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি, পরিবর্তন হয়ে যাও। তোমাদের জন্য সামনে কিছু কথা বলবো, সামনে। এই তো চলো এবার আয়াতের তাফসিরে চলে যায়। কষ্ট হয়। 1 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি আল্লাহ পাক পৃথিবীর অন্য কোনো পয়গাম্বরকে দেন নাই। আপনার আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার গিফট করেছেন, ভালোবেসে দান করেছেন, সুবহানাল্লাহ কোন। হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির চাইতেও ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন সূর্য সোহাত মাথার উপরে চলে আসবে, যেদিন জমিন হবে তামার জমিন, বেঈমানদের জিহ্বাটা কুকুরের মতো ঝুলে আসবে নাভি পর্যন্ত। যেদিন পাহাড় পর্বত নদী নালা খাল বিল কোনো কিছু থাকবে না, বিল্ডিং ইমারত পৃথিবীর এই আলিশান বাড়িগুলো কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীর সব কিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে বাজার, সেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না, স্বামী স্ত্রীর পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে আল্লাহ তাআলা শাস্তিরুণীর মানুষকে ছায়া দিবেন। শাস্তিরুণীর মানুষ যারা আশ্রয় পাবে তারা আল্লাহ, এদিক খেয়াল করেন, আল্লাহর আরশের নিচে বৈশা কিয়ামতের ফাইনাল খেলা তারা উপভোগ করবে। আল্লাহর আরশের নিচে শাস্ত্রীর মানুষকে আল্লাহ ছায়া দিবেন। এটা কিয়ামতের ময়দানে তৈরি করা আল্লাহর ভিআইপি গ্যালারি, সুবহানাল্লাহ। যে কোনো মানুষকে ওই জায়গায় জায়গা দেবেন আল্লাহ, শাস্ত্রীর মানুষকে দেবেন। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে মানুষ খালি পানি পানি বলে চিৎকার মারবেন। আমার আপনার নবী হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন, মানুষ দলে দলে নবীজির কাছে যাবেন হাউজে কাউসারের পানি পান করার জন্য। আমার ভাইয়েরা, কিছু মানুষের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দেবেন। আমার আল্লাহ যখন পর্দার আবরণ আমার আল্লাহ যখন তৈরি করে দেবেন, আমার নবী তখন ডেকে বলবেন, আল্লাহ সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল, বুঝতে পারলাম না। আমার নবী তখন, আমার আল্লাহ তখন ডেকে বলবেন, বন্ধু পাইকারি দরে আপনি তো সবাইকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে 2টা অপরাধ করেছিল যারা, হাউজে কাউসারের পানি আজকে পাবে না তারা। কয়টা অপরাধ? জোরে বলেন কয়টা? জানার দরকার নাই। ওই 2টা অপরাধ আপনার আমার ভিতরেও থাকতে পারে, কথা কোন ঠিক না? পরিবর্তন হয়ে যাব, শুনে পরিবর্তন হয়ে যাব ইনশা। তাহলে 2টা অপরাধ কি বলবো? বলবো একটু মনোযোগ দিয়ে শোনেন ভাইয়েরা আমার। নবীজি হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছেন, চিন্তা করা যায়
হযরত আবু বকর পেয়ালাগুলো ভরা দেবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর আবু বকরের হাত থেকে নিয়ে নবীজির হাতে দিবেন। আর নবীজি হাউজে কাউসারের পেয়ালা তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি পান করাবেন। বলুন সুবহানাল্লাহ। নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করলে জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না। নবীজির হাতে কঠিন কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি কারা কারা পান করতে চান? দুই হাত তুলে আল্লাহকে দেখান, দেখান, দেখান। আল্লাহ তাআলা দেখতেছেন আসমান থেকে, দেখে না? আমার আল্লাহ দেখে কি না? দেখে না? কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা শোনে না শোনে কে? কেউ যেটা দেয় না দেয় কে? তাহলে চাইতে হবে কার কাছে? আল্লাহ পাক আমাদের সবাইকে কঠিন কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আরো একবার বলুন আমিন। হাত নামা। হাউজে কাউসারের পানি চাইলেন আর পাইলেন অতি সহজ। আমি আপনাদের এলাকায় আসলাম, একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম ভাতিজা একটা বদনা পানি আনো, আমি একটু মুসাফির ওযু বানাবো। ওই ছেলেটা চকলেট পাইয়া বদনা নিয়ে মারছে দৌড়, মাঝখানে আছাড় খেয়ে পুড়ে গেছে। মানুষ বেশি খুশি হলে তাল ঠিক থাকে না, কথা কয় না গো? তা করেন ওই পড়ে যা হাঁটু চুলে গেছে, রক্ত বের হয়েছে, ব্যথাও পাইছে, কিন্তু চকলেট থাকার কারণে উঠে দাঁড়াইয়া বদনা ভরিয়া পানি নিয়ে আমার সামনে আছে। আমি তখন বললাম বাবা এই পানিটা আনতে গিয়ে তোমার কষ্ট হয়েছে, মাঝপথে আছাড় খাইছো, ব্যথা পাইছো, রক্ত বের হয়েছে, হাঁটু চুলছে মনে হয়। তখন ওই চকলেটের খুশির কারণে বলতেছে এরকম কত আমি পড়ে যাই আমার কিছুই হয় না। এই খুশিটা কিসের কারণে? চকলেটের কথা কোন ঠিক কিনা? কঠিন কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি আপনার আমার তকদিরে ভাগ্যে কিসমতে নসিবে আল্লাহ রাখেন, আর যদি জুটে যায় পান করার যদি ভাগ্য হয়, আর আল্লাহর আরশের নিচে 7 শ্রেণীর মধ্যে যে কোনো এক শ্রেণীতে, যে কোনো এক ক্যাটাগরিতে আল্লাহ যদি অংশগ্রহণ করার সুযোগ করে দেয়, তাহলে আল্লাহর আরশের নিচে ছায়া আর নবীজির হাতে হাউজে কাউসারের পানি, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবেন। একটু জোরে কর না সুবহানাল্লাহ। আর নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করলে জান্নাতে ঢোকা পর্যন্ত আর তৃষ্ণাই লাগবে না। সুবহানাল্লাহ কোন? তাহলে সে হাউজে কাউসারের পানি চাইলেন আর পাইলেন, কষ্ট করা লাগবে না? ঠান্ডা পানিতে উজু বানায় নামাজ পড়া লাগবে, কথা কোন ঠিক কিনা? কি সেই কাজগুলো আমি কি বলবো? হঠাৎ করে কেউ একটু নামাজ ধরছে, পুরাতন মুসল্লি যারা নিয়মিত নামাজ পড়ে, এই নতুন মুসল্লি থেকে ওরা টিটকেরি মারে, ঠাট্টা বিদ্রুপ। সূর্য আজ কোন দিকে উঠছে বারে? উত্তর পাড়ার বাদশা নুরু, এরা দেখি মসজিদে, কথা কয় না? দেখি তো তোর নামাজ, হ্যাঁ 2 দিন পরে আবার হারিয়ে যাবি না তো? হ্যাঁ আচ্ছা মুরব্বী, এই কথাগুলো বলা কি ঠিক? এগুলো বলা কি ঠিক না? যারা পুরাতন মুসল্লি আছেন শুনে যান, আপনি তো দাওয়াত দিয়ে 5 জনকে মসজিদে আনতে পারেন না, তাহলে একটা লোক হঠাৎ করে নামাজ ধরতেছে, পরিবর্তন হইতে চায়, আল্লাহ হেদায়েত দান করছে, আপনি পারলে তার জন্য দোয়া করেন যে ভাই তুমি মসজিদে আসছো দেখে দিলটা ভরে গেছে, বিশ্বাস করো আমি খুব খুশি হয়েছি, এই কথা বলে বুকে টানেন, আদর করেন, মোহাব্বত করেন, আর বলেন আল্লাহর কাছে যে ভাই আমি আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করি, মৃত্যু পর্যন্ত মসজিদে এসে জামাতের সহিত 5 ওয়াক্ত নামাজ আল্লাহ যেন তোমাকে পড়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আপনি দোয়া করবেন, তা না করে কি কয় দেখি 2 দিন পর নামাজ ছেড়ে দিবি না তো, আমি খেয়াল রাখবো তোর প্রতি। ও মানে মসজিদে সিসি ক্যামেরা, কে আসে কে যায় খবর নেই, কথা কয় না গো? ভালো হয়ে যান মুরব্বী, মুরব্বী। যুবকেরা খুশ, নতুন নতুন বোঝ যায় না, এগুলো তো তোমরা মুখস্থ রাখছো। আচ্ছা ঠিক আছে, নতুন কিছু শুনবো আমিও, একটু অপেক্ষা করো। কষ্ট হয় আপনাদের? কষ্ট হয়? তাহলে এদিকে খেয়াল করেন, নতুন মুসল্লি নামাজে গেছে, এগুলো নিয়ে আমরা সমালোচনা করব, পারলে দোয়া করব। তার সে নামাজ পড়ছে, নামাজ থেকে বের হয়ে আসলে কল্যাণপুর বাজারে বসে চা খাও, কথা কয় না গো? ঠিক আছে, কাউকে নিয়ে সমালোচনা করবেন। যুবক বয়সে একটু দাঁড়িয়ে রাখছে, ওইটা নিয়েও সমালোচনা। হ্যাঁ চ্যাংরা বয়সে বুড়ের ভাব ধরলি, কথা কয় না গো? এরকম আছে না ভাই? যুবক বয়সে একটু দাঁড়িয়ে রেখে বউ নিয়ে ঘুরতে গেছে, কয় ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি?
বউ বাড়িতে এসে রাগ করে, তোমার সাথে বাইরে যাওয়া যায় না, আমার এটাকে ভাবি আর তোমার এটাকে চাচা। যে বউ নবীর সুন্নত দাড়িকে মোহাব্বত করে না, ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না। কথা বলে ঠিক কেডা? আমরা এই দাড়ি কেন রাখছি? মদিনাওয়ালাকে মোহাব্বত করে রাখছি। টুপি খোলা যায়, জুব্বা খোলা যায়, দাড়ি এমন একটা সুন্নত 24টা ঘন্টায় মুখে লেগে থাকে। দাড়ি হলো পুরুষের সৌন্দর্য। আমরা তো এই দাড়ির ভিতরে মদিনাওয়ালার প্রেম খুঁজি। মর্যাদার দিক দিয়া আপনাকে আমাকে সেরা করেছেন কে? সৃষ্টির সেরা আমরা, আশরাফুল মাখলুকাত। আল্লাহ কি আমাদেরকে না খাওয়ায় রাখবে? না, রিজেক্ট দেওয়ার একমাত্র মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সূরা হুদের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, এই পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীর অতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজেকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। বলুন সুবহানাল্লাহ। তাহলে রিজেক দেবেন কে? আল্লাহ বলে, বান্দা নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারো, ইবাদত যদি ইবাদতের মতো হয়, 1 নাম্বার আমি আল্লাহ তোমাদের জন্য রিজেকের ব্যবস্থা করে দেব। আর 2 নাম্বার হলো সকল ভয় থেকে আমি আল্লাহ নিরাপত্তা দেব। ভয় আছে না নাই? আপনি বিকাশের দোকানদার, 2 লাখ টাকা নিয়ে কাহালু বাজার থেকে আসবেন কল্যাণপুর, মনে মনে ভাবতেছেন আল্লাহ রাত এখন 2টা বাজে, টাকা নিয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি ছিনতাইকারী ডাকাতের কবলে পড়ে টাকা যান 2টা হারাবো? ভয় আছে না নাই? প্রতিদিন ছিনতাই হচ্ছে, ডাকাতি হচ্ছে, চুরি হচ্ছে, দুর্নীতি হচ্ছে। কথা কয় না? আপনাদের এলাকায় হয় না? তাহলে এই সমাজের চুরি, দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি যদি বন্ধ করতে চান, এই সমাজে লাগবে কার আইন? আর একটু জোরে কোন। বিরক্ত হয়েছেন আমার কথায়? তাহলে ভাইয়েরা আমার, এই সমাজে আল্লাহর আইন চালু হোক, এটা আপনারা সবাই চান? বিরক্ত হচ্ছেন না তো? তাহলে এদিক খেয়াল করেন, এই সমাজে প্রতিদিন আপনারা ছিনতাইয়ের ঘটনা শুনতে পাচ্ছেন। প্রতিদিন চুরি হচ্ছে, ছিনতাই হচ্ছে, বিভিন্ন পরিচয় দিয়া এক শ্রেণীর মানুষ এই দেশে ছিনতাইয়ের কাজে ব্যস্ত। আপনাদের এলাকায় এই ধরনের ঘটনা ঘটেনি। এই দেশে যদি চুরি বন্ধ করতে চান, ছিনতাই বন্ধ করতে চান, আপনার আমার মনের মধ্যে ভয়, মেয়েটা কলেজে গেল একা একা ফিরবে নাকি জামাই সাথী নিয়ে ফিরবে? ভয় আছে না? না। মেয়েটা স্কুলে গেল ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে? ভয় আছে না? না। তাহলে চুরির ভয়, দুর্নীতির ভয়, জান হারানোর ভয়, মাল হারানোর ভয়, মেয়ে সন্তান ছেলে সন্তান হারানোর ভয়, এই যে ভয় ভীতি নিয়ে আমরা সমাজে বসবাস করতেছি, আল্লাহ তাআলা বলতেছেন এই জমিনে যদি আল্লাহর আইন চালু হয়, কোনো চুরি থাকবে না, দুর্নীতি থাকবে না, কোনো ভয় থাকবে না। তাহলে জমিন যার, আইন চালাইতেও হবে তার। কথা কোন ঠিক কিনা? আলা লাহুল খলক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে সে আল্লাহ। কথা কোন ঠিক কিনা? এই সমাজে চুরি দুর্নীতি লন্ডন আমেরিকার আইন দিয়ে বন্ধ হবে না। চুরি দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুন ধর্ষণ, এগুলো যদি বন্ধন করতে চান, এই সমাজ থেকে এগুলো যদি দূরে রাখতে চান, তাহলে আল্লাহর আইন দিয়ে চোরের বিচার করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ সূরা মায়দার ভিতরে আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। চোর চুরি করেছে, অপরাধ যদি প্রমাণিত হয়, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা হলো চোরের ডান হাতের কবজিটা কেটে দাও। বাংলাদেশের একটা চোরকে ধরে যদি আমরা বাইতুল মোকাররমের সামনে নিয়ে আসা মিডিয়ার মাধ্যমে ফালাও করে প্রচার করে একটা চোরের হাত কেটে যদি বলতাম বাংলার পার্লামেন্টে আইন চালু হয়ে গেল, এখন থেকে যে চুরি করবে আর সে যদি ধরা পড়ে ওই চোরের হাত কেটে দেওয়া হবে, বলেন তো বাজান, এই সমাজে চুরি থাকবে না বন্ধ হবে? একটা চোরের হাত কেটে খালি পরীক্ষা করে দেখেন, বাংলাদেশের সমস্ত চোরেরা রাতারাতি তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। ও বলবে ভিক্ষা করে খাবো, না খায় মরে যাব, তারপরেও কোনোদিন চুরি করব না। কিন্তু কে শোনে কার কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই পিঠের ওপর দিয়া যাবি মই।
যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। যে নেতা আইন পাশ করবে ওই নেতা তো চোখ দিয়ে তাকালে বলে উরি বাবা সরিষাই তো ভূত, ওর তো নিজের হাতাকে কাটা যাবে, কথা কয় না গো। কারণ যে পরিমাণে দুর্নীতি করেছে 11 লক্ষ কোটি টাকা, আবার কেউ বলতেছেন 18 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করছে। তাহলে বলেন তো কয়বার ওর হাত কাটা গেল না? হ্যাঁ, ওরা কোনোদিন এই আইন পাশ করবে? ওরা তখন বলে না এগুলো 1450 বছরের আইন, ব্যাকডেট, এগুলো চলে না। এই আপডেট জামানায়, স্মার্ট জামানায় ওই আইন চলে না। আরে বাটা চলে কিনা খালি টেস্ট করে দেখ, একদিন দেখ, একদিন তোর পায়ে হাত দে, আনা আয় আয় তোর পায়ে হাত দে, একটা দিন খালি টেস্ট করে দেখ আয়। বাংলাদেশের এত বাহিনী লাগে চুরি, দুর্নীতি, ধর্ষণ, চাঁদাবাজি বন্ধ করতে, কথা কয়। গলিতে গলিতে আবারও বলে চাঁদাবাজি শুরু হয়েছে। কি দেশটার কি পাইছেন আপনারা? আর কি খাবেন? আছে কি? ওরা রাখছেটা কি? রিজার্ভ সিবিএ খায়া শেষ করছে। 93 বিলিয়ন ডলার ঋণের বোঝা চাপায় দিয়ে চলে গেছে। আসেন না মিলেমিশে শুরু করি, নতুন ভাবে শুরু করি। ওরা যেমন ছিল আমরাও যদি তেমন হয় তাহলে ওর মধ্যে আমার মধ্যে পার্থক্য আছে? ওরা লুটে পুটে খাসে, দুর্নীতি করে বিদেশে পাচার করছে, কথা কর। এই জন্য এই সমাজে যদি শান্তি পেতে চান আল্লাহর আইন চালু করা ছাড়া এই জমিনে শান্তি আসবে না। মানুষের তৈরি করা নিয়ম নীতিতে আইন দিয়ে এই জমিনে কষ্টিন কালেও শান্তি প্রতিষ্ঠিত করা সম্ভব হবে না। এই জমিনে যদি শান্তি প্রতিষ্ঠিত করতে চান লাগবে কার আইন? এই জমিনে আল্লাহর আইন চালু হোক। কারা কারা চান হাত তুলে দেখান তো, লিল্লাহে তাকবীর। জমিন যার আইন চলবে তার, কথা বলেন ঠিক কিনা? হাত নামান, হাত নামা।